হাই বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি ডিম আলু ফ্রাই। কীভাবে করলাম চলো সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। ফার্স্টে আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে ঠান্ডা জলে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর ধুয়ে ছেঁকে তুলে নিয়ে তাতে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবো। নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখার একটাই কারণ হচ্ছে আলু থেকে দেখবেন তারপর থেকে একটুখানি জল বেরিয়ে যাবে। ওই জলটা যদি বেরিয়ে যায় তাহলে আলু ভাজাগুলো খুব ভালো গোটা গোটা হয়, একদম নরম হয়ে জড়িয়ে যায় না। তারপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। অনেকটাই জল বেরিয়ে গেছে, তাতে আর অল্প একটু নুন দেব, কারণ জলের সঙ্গে নুনটা বেরিয়ে চলে গেছে, তাহলে নুন কম লাগবে। সেই কারণে তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কা দিতে পারো, গুঁড়ো লঙ্কা দিতে পারো। তারপরে আমি একটা বোলের মধ্যে দুটো ডিম নিয়ে তাতে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেডি করে রাখলাম। আলুটা যখন দেখবো গায়ে লাল লাল দাগ ধরে গেছে, তখন আমি মাঝখানটা ফাঁকা করে নিলাম। ওই জায়গাটায় আমি ডিমটা দেবো বলে। তারপরে আমি সেখানে ডিমটা দিয়ে দিলাম। ডিম দেওয়া হয়ে গেলে তারপর ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসটাকে সিমে দিয়ে ভালো করে একটু ভাজার চেষ্টা করব, না ভাজলে কাঁচা ডিমের গন্ধ বেরোবে। আলুটাতে তো অলরেডি দাগ হয়েই গেছে। তারপর ডিমটা অল্প গায়ে একটু লাল লাল যেই দাগ ধরবে ভালো করে নাড়াচাড়া করে তার ওপর থেকে একটু যদি চাও তোমরা গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারো বা গোলমরিচ দিয়ে দিতে পারো। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো না, আমার মেয়ে খেতে পারবে না বলে, তাই আমি ভাজার পরে শেষে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ছড়িয়ে হয়ে গেল রেডি আলু ভাজা।